জাঙ্কু, আমি তোকে একটা কথা বলি। দেখ, আজকে তো যার সাথে ডিল তার সাথে একটু ভালোভাবে কথা বলিস। কারণ তার সাথে আমার বিজনেসের সম্পর্কটা অনেক আগে থেকে। সে একটা সমস্যায় পড়ে আসছে। বাবা, কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা নিশ্চয় আমার নতুন করে শেখার কোনো দরকার নেই, তাই না? না, তারপরেও সে তো মুরব্বি, তাই না? এর জন্য তোর উচিত তার সাথে একটু ভদ্রভাবে কথা বলা। বিজনেসকে সাইডে রেখে কথা বলার কোনো অপশন নেই। যেহেতু তার সাথে আমার কত বিজনেস নিয়ে হবে, সেহেতু বিজনেসটাকেই সামনে রাখতে হবে। আর আমার বিজনেসের জন্য যেটা ভালো আমি ঠিক সেটাই করব। বুঝতে পেরেছো? আর এত বছর থেকে যেহেতু বিজনেসটা আমি চালাচ্ছি, সেহেতু বাবা আমার মনে হয় সিম্পেথিটা না নেওয়াই ভালো। মানেটা কি? আমিও তো একটা সময় বিজনেস করেছিলাম। মাঝে মাঝে লাভ ক্ষতির হিসাব না করে মনুষ্যত্ব দিয়েও বিচার করতে হয়। ওহ, মনুষ্যত্ব বাবা, এই মনুষ্যত্ব দিয়ে বিচার করে তুমি কি করেছো? ডুবে যাওয়া কোম্পানিটাকে আমি তুলেছি। তোমার মধ্যে যদি চিন্তা করতাম না, এই কোম্পানি কখনোই উঠতো না। আচ্ছা, আমি বুঝতেছি না, তোর আব্বু যেহেতু বলতেছে, তোর আব্বুর কথাটা শুনলে কি এমন ক্ষতি হয়, হ্যাঁ? আর সবসময় কি বিজনেসের কথা চিন্তা করলে হয়? মাঝে মাঝে একটু মানুষের দিকটাও দেখতে হয়। শোনো, এত দিক টিক আমি দেখতে পারবো না, ঠিক আছে? উনি আসতেছে আসুক, উনি ওনার প্রজেক্ট আমাকে বুঝাবে, আমার ভালো লাগলে আমি ইনভেস্ট করব, না ভালো লাগলে করব না। এটা একটা সহজ হিসাব বাবা। উফ, আসলে আমার কিছু বলার নেই। তুই এতটা পরিমাণ হার্টলেস একটা পার্সন, যাকে বুঝায় লাভ নেই। তো জানোই যখন লাভ নাই, তাহলে কেন শুধু শুধু বলতে আসো? শুধু শুধু তোমারও টাইম নষ্ট, আমারও টাইম নষ্ট। এত কিছু বাদ দাও, আমি কথা বলে দেখবো, যদি লাভ হয় তাহলে ডিল ফাইনাল। আচ্ছা, আমি বুঝতেছি না জাঙ্কুক, এই লাভ ক্ষতি এগুলাই কি জীবনের সবকিছু? মাঝে মাঝে একটু এসলা না ভেবে। আচ্ছা থামো, ওকে এগুলা বলে কোনো লাভ নেই। যদি লাভ হইতো অনেক আগেই হইতো। দেখো না বাবা আমার সাথে কিভাবে কথা বলতেছে, কি আর বলবো। দেখো, আমি তোমাদের সাথে অভদ্র ভাষায় কথা বলছি না। তারপরে যদি তোমাদের কাছে খারাপ লাগে, আমার আসলেই বলার কিছু নাই। তো এটা বলে জাঙ্কুক কিন্তু খাবার টেবিল থেকে উঠে গেল। এবার অন্যদিকে, আসলে জাঙ্কুকদের সাথে কারা বা কে ডিল করতে আসছে সেটাও তো আমাদের দেখতে হবে। শোন মামুনি, আজকের ডিলটা ফাইনাল হওয়া খুব দরকার। যত ঋণের তলে পড়ে আছি, এই ঋণগুলো শোধ করতে হবে। আর ব্যবসা তো কবে থেকেই তুঙ্গে উঠে আছে। আপু তুমি চিন্তা করো না, আমি আছি তো। আর আমি যেভাবে প্রজেক্ট রেডি করেছি, এটা পছন্দ করবেই। উনি পছন্দ না করলে অন্য কেউ পছন্দ করবে। এটা কোনো কথা না মা। উনি শহরের সব থেকে বড় বিজনেসম্যান। উনি যদি ইনভেস্ট না করে, আমার মনে হয় না আর কেউ করবে। আর কেউ করলে এতটা করবে না যতটা উনি করতে পারতো। হইছে বাবা, থামো না। কি এমন ক্ষেতের মূলা যে ওনাকে এত প্রায়োরিটি দিতে হবে? শোনো, উনি যদি আমাদের এটা রিজেক্ট করে, এটা ওনার ক্ষতি। কারণ এরকম মাল্টি ট্যালেন্টেড প্রজেক্ট উনি কখনোই পাবে না। মা প্লিজ, ওর ওখানে যায় এরকম অ্যাটিটিউড দেখাইস না। এমনি তো ওর ভিতরে অ্যাটিটিউড, ইগো এগুলা দিয়ে ভর্তি। ওর সাথে কথাই বলা যায় না। তারপরে 5টা মিনিট সময় দিছে, একটু তাড়াতাড়ি রেডি হয়ে যা। 5 মিনিট সময় দিয়েছে? 5 মিনিট সময় কি উনি দিয়েছে নাকি? 5 মিনিট সময় আমি ওনাকে দিচ্ছি, বুঝছো? আরে মামুনি রে, একটু শান্ত মাথায় যা। এই প্রজেক্টটা হওয়া অনেক বেশি দরকার। দয়া করে তুই তার সাথে কোনো ভেজাল লাগাইস না। তো এটা বুঝাই দিল, আমরা বুঝলাম যে তেরও একটু সেলফ রেসপেক্ট অ্যাটিটিউড এগুলো আছে। তো তে সেই অফিসে গেল, আর লিফটে ওঠার সময় তো চলো দেখি। এক্সকিউজ মি, আপনি লিফটে উঠতে পারবেন না। আপনি দয়া করে একটু পরে উঠবেন, নাহলে পাশের লিফটে উঠুন, ঠিক আছে? আমি উঠতে পারবো না? কেন? আমি কেন এখানে উঠতে পারবো না? এখানে কি কোথাও লেখা আছে যে আমি উঠতে পারবো না? না, এখানে এটা লেখা নেই যে আপনি উঠতে পারবেন না। এখানে লেখা আছে যে 6 জনের বেশি উঠতে পারবে না। আর আপনি হচ্ছেন 7ম জন। ও, তাই? ঠিক আছে, আপনার যেহেতু এত প্রবলেম, তাহলে আপনি লিফট থেকে বের হয়ে যান। আর আপনি পাশের লিফটে চলে আসেন, নাহলে সিঁড়িও আছে, সেখানে করেও আসতে পারেন। ওকে? এক্সকিউজ মি, এখানে প্রথমে যারা উঠেছে তারাই থাকবে। আপনি শেষে এসে এভাবে জায়গা করতে পারেন না, ঠিক আছে? বুঝছেন আপনি আমি কি বলছি? না, আমি কি বলেছি সেটা আপনার বোঝার দরকার। আচ্ছা, আপনি অফিসে নতুন, কার সাথে কথা বলতে আসছেন শুনি? তাকে দেখতে? আমি এখানকার সিইওর সাথে কথা বলতে আসছি। কেন? আপনি কি এখন তাকে গিয়ে আমার নামে বিচার দিবেন? শোনেন, আমি না সত্য কথা বলাতে না এসব বিচার টিচার এগুলো কোনো কিছু আমি মানি না। এখন আপনি এখানে উঠতে পারবেন না মানে পারবেন না। ওই যে সিঁড়ি দিয়ে যান। এমনিতেও তো শরীর আপনার মাশাআল্লাহ দুর্মুজের থেকে কোনো অংশে কম না। এই দেখাটা মনে থাকবে আমার, ঠিক আছে? আপনার চেহারাটা আমি কখনোই ভুলবো না, মনে থাকবে। বাট আমি আপনাকে ভুলে যাব, কারণ আমি এইসব রুড মার্কা মানুষকে আবার মনে রাখি না, বুঝছেন?
এখন দয়া করে আপনি সরুন, আমরা যাই, আমার লেট হচ্ছে। মানে কি? তার মানে তে জাংকুককে শুধু নামেই চেনে, ঠিক আছে, বাট ওইভাবে চেনে না। তো তে কিন্তু ফাইনালি জাংকুকের রুমে গেল। তো চলো দেখি। হ্যালো স্যার, মে আই কাম ইন? হোয়াট? এটা তার মানে, ও হ্যালো মিস্তে, আসুন। আপনার সাথে তো আমার এর আগেও দেখা হয়েছে। আসুন আসুন, বসুন। বাট আপনি তো 5 সেকেন্ড লেট করে ফেলেছেন। 5 সেকেন্ড লেট করেছি তো কি হয়েছে? আপনি তো এখন কথা বলে আরো লেট করাচ্ছেন। আমি আপনাকে কি প্রজেক্টটা বলবো? আমি প্রজেক্টটা আপনাকে বলে শোনাই? না, আমি এখন আপনার এই কথা শুনতে ইন্টারেস্ট না, কারণ আমি খুব টাইম সম্পর্কে সচেতন। কেউ 1 সেকেন্ডও লেট করলে আমি আর তাকে টাইম দেই না। আফটার অল আমার টাইম তো সস্তা না। এটা কেমন কথা? এটা কোনো ধরনের কথা না। আমি এত কষ্ট করে আসছি, আপনি এটা দেখুন, তারপর আপনার ভালো না লাগলে আপনি রিজেক্ট করতে পারেন। 5 সেকেন্ডের জন্য আপনি এরকম করতে পারেন না। রিয়েলি? আমি এরকম করতে পারি না? তো আপনার বিজনেস প্রপোজালটা কি সেটা একটু শুনি। আমরা হচ্ছে কোম্পানির যে প্রজেক্টটা তৈরি করেছি, যে মালামালগুলো তৈরি করব, এটাতে আপনি 100% ইনভেস্ট করবেন। আমরা আপনাকে প্রতি মাসে 50% করে ফাট, বুঝি নাই আমি। আমাকে আরেকটু ক্লিয়ার করে বলেন। এরকম গোজামের মার্কা কথা আমি বুঝি না, ঠিক আছে? আমাকে এমনভাবে বলেন যেন এক বাক্যেই আমি সব বুঝে যাই। এক বাক্যে তো বোঝানো সম্ভব না, তাই না? আমার এই প্রজেক্টটার শিরোনাম বলতেই 10 মিনিট চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তারপরে বলতেছি, লাভ আমরা 50% দিব, আর 6 বছর পর আপনার পুরো টাকাটা আমরা শোধ দিয়ে দিব। হোয়াট? 6 বছর পর? আর যদি আপনাদের বিজনেস ডুবে যায় তখন কি হবে? তখন আমার লাভ কে দিবে? দেখুন, লাভ ক্ষতির কথা এত চিন্তা ভাবনা করে যদি বিজনেস করেন তাহলে তো আর বিজনেস করতে পারবেন না। আগে ইনভেস্ট করেন, দেখেন, দেন আমাদের কোম্পানি নিয়ে নেবেন যদি আমরা শোধ করতে না পারি, তাই না? বুঝলাম না, আপনি কি আদৌ দেখবেন? সরি, আমি দেখব না। আপনি এখান থেকে চলে যেতে পারেন, ঠিক আছে? আমি আপনার প্রজেক্ট নিব না। তো এটা বলার সাথে সাথে তে ফাইল পত্র এগুলো সব রেডি টেডি করে চলে যেতে ধরলো, মানে তের কিছু যায় আসে না। তো তখনই জাঙ্কুক কি মনে করে যেন তেকে ডেকে বসলো। চলো, এক্সকিউজ মি, আপনাকে আমি আরেকটা অফার দিচ্ছি। লিফটের ঘটনাটার জন্য আপনি আমাকে সরি বলেন, আমি সব টাকা আপনাকে দিয়ে দিব। ইভেন আমি কোনো লাভও নিব না। এক্সকিউজ মি, আমি বিজনেস ডিল করতে আসছি, ভিক্ষা করতে আসি নাই যে আপনি আমাকে ফ্রিতে সবকিছু দিয়ে দিবেন, ঠিক আছে? ফাও, নাইস অ্যাটিটিউড, কিন্তু এইসব অ্যাটিটিউড না জাংকুক তার জুতার নিচে রাখে, ঠিক আছে? অ্যাটিটিউড কম দেখান। কেন? আমার যোগ্যতায় আমি প্রজেক্ট তৈরি করে নিয়ে আসছি, আমি অ্যাটিটিউড কম দেখাবো কেন? আপনি কি আমার প্রজেক্ট তৈরিতে কোনো সাহায্য করেছেন? না তো। আপনি শুধু টাকা দিবেন, তাও আবার ফ্রিতে না। এই টাকার বিনিময়ে আমি আপনাকে লাভ দিব, সো হোয়াই নট? ওয়াও, এত অ্যাটিটিউড! আপনি দেখে আমার সামনে এত অ্যাটিটিউড দেখাতে পারছেন। অন্য কেউ হলে না আমি এখান থেকেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। বাই দ্য ওয়ে, এখনো টাইম আছে, ভেবে দেখেন। এই ডিলটা কিন্তু আপনার বাবার জন্য অনেক দরকার, যেটা আমি জানি। তো ডিল কমপ্লিট করার জন্য আমার কি করতে হবে? আপনি আমার প্রজেক্টগুলোই তো দেখছেন না। যদি আপনি প্রজেক্টগুলো না দেখেন তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনার এতে লাভ আসবে কি আসবে না? আপনার তো প্রথমে দেখতে হবে। আপনি কেমন বিজনেসম্যান বুঝলাম না। বাহ, আপনার থেকে আমার শিখতে হবে আমি কেমন বিজনেসম্যান। আচ্ছা ঠিক আছে, প্রজেক্টের কথা আমি বাদই দিলাম। আপনি এমন কি করতে পারবেন যেটাতে আমি দিলে রাজি হব? এমন কি করতে পারবো মানে? আপনি আমাকে কি করতে বলছেন? দেখেন, আপনার মন না চাইলে আপনি ডিল করবেন না। আপনার মতো না অনেক বিজনেসম্যান আছে, হয়তোবা শেয়ার কম দিবে, বাট তারপরও আমি দেখে নিব। ওকে ফাইন, হ্যাপি দিওয়ালি। যান, গিয়ে দেখান আপনি কতটা সাকসেসফুল হতে পারেন। তো তে কিন্তু সেখান থেকে চলে গেল। মানে জাংকুকের এমন অ্যাটিটিউড, আবার তেরও এমন অ্যাটিটিউড, কেউ কারো কাছে নত হবার নয়। তো তে বাসা যাওয়ার সাথে সাথেই তার বাবা যেটা বলল, মামুনি, ডিল কমপ্লিট হয়েছে তো? আমরা যেই টাকার অ্যামাউন্টটা বলছিলাম সেটা দেওয়ার জন্য রাজি হয়েছে, আর 50% লাভের সে হ্যাপি। বাবা, ডিলটা আমি ক্যান্সেল করে চলে আসছি। ওনার সাথে বিজনেস করা কখনোই সম্ভব না। বুঝতে পারছো আমি কি বলছি? মানে কি বলতেছিস তুই মা? ডিল ক্যান্সেল করছিস মানে? তাহলে তো এই ডিল কারোর সাথে করা সম্ভব না। এখন আমার ঋণগুলো কি হবে বলতো? ঋণের কিছুই হবে না। ঠিক আছে, উনি বড় বিজনেসম্যান, কিন্তু ছোট ছোট বিজনেসম্যানও তো আছে, ওদের সাথে কাজ করব। লাগলে যেখানে আমাদের 4 বছর লাগতো সেখানে 5 বছর লাগবে। কিন্তু মা, কে করবে? তুই জানিস না জাংকুকের হাত অনেক দূর পর্যন্ত পৌঁছায়, ওকে সবাই ভয় পায়, ওর কথা সবাই উঠে বসে। তুই এটা কিভাবে করবি মা বল? সেটা তোমার চিন্তা করতে হবে না। আমি অলরেডি দুইজনের সাথে কথা বলেছি, তার মধ্যে একজন আমাকে ঠিকই ডাকবে।
কারণ আমার কথা বলার স্টাইল, আমার প্রজেক্ট তার অনেক পছন্দ হয়েছে। ছোট ফ্যাক্টরির মালিক, বাট আমার মনে হয় এটা হবে। তুমি টেনশন করো না বাবা, খাবার খেয়ে নাও। তো তে নাকি অন্য একজনের সাথে ডিল করছে, সে এত বড় না। তো তে নিজের কোম্পানির কাজ শুরু করে দিছে। কিছু পরিমাণ টাকা নিয়ে সে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে বিভিন্ন প্রোডাক্টগুলো রেডি টেডি করে দিছে, ঠিক আছে। তো একদিন হঠাৎ করে রাস্তার মধ্যে জাঙ্কুকের সাথে তের দেখা। হ্যালো ম্যাম, কি অবস্থা? আপনার বাবা সুস্থ আছে তো? জি, আমার বাবা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনি কি ভেবেছিলেন আমাদের রিজেক্ট করার পর আমার বাবা স্ট্রোক করবে, মারা যাবে, এরকম কিছু ভাবছিলেন? বাট সরি, আমি তো এত কিছু বলেই নাই। তো আপনি নিশ্চয়ই আপনার জন্য মুরগি পেয়ে গেছেন। তো মুরগিটা কোন ফার্মের? আর পর্যাপ্ত পরিমাণ টাকা কি দিতে পেরেছে? কেন, পৃথিবীতে কি আপনি একমাত্র টাকা আলা নাকি? হয়তোবা আপনার মতো এত দেয়নি, বাট যতটুকু দিয়েছে আমি এতটুকু দিয়ে উঠতে পারবো। দেখেন, অ্যাটিটিউড থাকা ভালো, বাট এত পরিমাণ অ্যাটিটিউড কিন্তু আপনাকে ডুবাতে পারে। ভালো হয়ে যান। আমার ভালো হওয়ার কোনো দরকার নেই, আমি যতটুকু ভালো আছি এনাফ। আপনি নিজেরটা চিন্তা করেন, আপনি ভালো হয়ে যান। এভাবে চলতে থাকলে আপনার বিজনেসও সমুদ্রের নিচে ডুবে যাবে, বুঝছেন? সমুদ্রের নিচে যদি ডুবেও যায়, সমুদ্রের তলদেশ থেকে সম্পূর্ণ বিজনেস তোলার ক্ষমতা আমার আছে। তো যান না, দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে কথা বলতেছেন কেন? নিজের কাজ নিজে করেন, নিজের চরকায় নিজের তেল দেন, ঠিক আছে? তো এটা বলে তে কিন্তু টুংটুং করে সেখান থেকে চলে গেল। বাট জাঙ্কুকের কিন্তু প্রচন্ড রকম খারাপ লাগছে। তো বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে তে যার সাথে বিজনেস করছিল, কি ব্যাপার, আপনি এখনো প্রোডাক্টগুলো নেন নাই কেন? মানে গোডাউনে এগুলো থাকলে তো নষ্ট হয়ে যাবে, আর এগুলো তো সেল না করলে লাভ আসবে কোথায় থেকে, আমি বুঝলাম না। আসলে ম্যাম তে আমাদের এই কোম্পানিটা আমি সেল করে দিছি, তাই আমার পক্ষে আর প্রোডাক্ট নেওয়া সম্ভব না। এখন শুধু নতুন মালিকই বলতে পারবে যে উনি প্রোডাক্টগুলো আসলে নিবে নাকি নিবে না। মানেটা কি? নতুন মালিক আবার আসলো কোথায় থেকে? আপনি কি আমার সাথে ফাজলামো করতেছেন? দেখেন, এগুলো কিন্তু ঠিক না। আমার সর্বস্ব দিয়ে দিছি। দেখো, আমি বুঝতে পারতেছি যে তুমি সর্বস্বটা দিয়ে দিছো, কিন্তু আসলে আমার কিছু করার নাই। উনি রাতারাতি দ্বিগুণ দামে কিনে নিয়েছে কোম্পানিটা। এখন তুমি ওনার সাথে গিয়ে কথা বলে দেখতে পারো, আমার চেম্বারে আছে উনি, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলবো। কমসে কম 1 বছর আমাদের সাথে বিজনেস করতেই হবে। তো তে কি করলো, তাড়াহুড়া করে সেই চেম্বারে চলে গেল। আর তে কিন্তু জানে না যে নতুন বসটা কে। তো চেম্বারে যাওয়ার সাথে সাথে তে পুরো শক। আপনি আপনি কিনে নিছেন? ইচ্ছা করে করছেন এগুলো না? কেন? ও হ্যাঁ, ইচ্ছা করে করেছি। আসলে টাকা থাকলে ইচ্ছারও দাম আছে। তো আপনার বিজনেস কেমন চলছে? দেখেন, আপনার সাথে আমার কি হয়েছে না হয়েছে সেটা পরের হিসাব। আমি কাঁচামালগুলো আজকে পাঠিয়ে দিব, এগুলো আপনি সাপ্লাই করবেন প্লিজ। এখানে আমার বাবার বাকি সব টাকা দেয়া হয়েছে। হোয়াট? আমার উপরে চাপাই দিচ্ছেন নাকি? আমার যেগুলো পছন্দ না আমি সেগুলো করি না, এগুলো রাস্তায় বিক্রি করেন। দেখেন, রাস্তায় বিক্রি করার মতো প্রোডাক্ট এগুলো না। আপনার সাথে আমার যা শত্রুতা হয়েছে এটা অন্য জায়গায় রাখেন, আমার বাবার কথাটা একটু চিন্তা করেন প্লিজ। কেন? আপনার বাবা আপনার বাবা, আপনি চিন্তা করবেন, সেটা তো আমার চিন্তা করার বিষয় না। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। আমার বাবা যদি শোনে যে এত কিছু হয়ে গেছে, আমার বাবা বাঁচবে না। আপনি একটু দয়া করেন, প্লিজ দয়া করেন। আচ্ছা, আপনাকে আমি সরি বলি সেই দিনটার জন্য, প্লিজ সরি বলি। ওয়াও, এত তাড়াতাড়ি অ্যাটিটিউড গলে গেল। না, এখন আর সরি বললে চলবে না, কারণ আমি এখন সরি শোনার মুডে নেই, বুঝতে পেরেছেন? তাহলে কি করব বলেন না? আচ্ছা, আপনাকে 60% লাভ দেই প্লিজ। এতটুকুর বেশি যদি দেই আমাদের কিছু থাকবে না। না, এসব লাভ ক্ষতির কথা আমি চিন্তা করি না। অন্য কিছু থিঙ্ক বিগ, অন্য কিছু ভাবেন। অন্য কিছু দিয়ে আমাকে মোটিভ করার ট্রাই করেন, কারণ আমার মন কিন্তু এত সহজে গলে না। তাহলে আমি কি করতে পারি বলেন? আমি নিজেকে দেয়া ছাড়া আর কোনো কিছুই নেই যেটা আমি কখনোই করতে চাই না। আপনি কেন এভাবে কথা বলতেছেন? প্লিজ একটু বুঝেন। আপনার চোখের পানিটা না আসলে আমি যাচ্ছে না, অন্য কিছু ভাবেন। আচ্ছা, এক কাজ করি, আমি আপনাকে একটা অফার দিই। আপনি 1 বছরের জন্য আমাকে বিয়ে করবেন, ঠিক আছে? কারণ একদিনে আপনার এই ইগো চুরমাচার হবে না। আপনার ইগো চুরমাচার করতে নিম্নপক্ষে 1 বছর সময় লাগবে। কারণ আপনার যে ইগো, সর্বস্ব শরীরে আপনার ইগো। এটা কেমন কথা? আপনি বিয়ে কেন করবেন? আমি তো বলতেছি যে আপনাকে অধিক পরিমাণে লাভ দিব, তবুও 1 বছর আপনি আমাদের সাথে বিজনেসটা করেন। এক্সকিউজ মি, আমার যেটা অফার দেওয়ার আমি দিয়ে দিয়েছি। আর আপনাকে আমি 5 মিনিট সময় দিলাম। 5 মিনিট চিন্তা করে আমাকে উত্তর দেবেন,
তারপর বাকি যা করে আমি করব। তো এটা বলে জাঙ্কুক হচ্ছে তেকে রুম থেকে বের করে দিল। আর তে জাঙ্কুকের রুমের বাইরে বসে বসে চিন্তা করতেছে, যেহেতু ওর হাতে মাত্র 5 মিনিট। আমি কি করব? 5 মিনিটে জীবনের এত বড় সিদ্ধান্ত নিয়ে নিব? ইগো, আমারটা কি সত্যি ইগো ছিল? আমারটা আত্মবিশ্বাস ছিল, আর ওনারটা ইগো ছিল, কিন্তু তারপরও দিন শেষে উনিই জিতে যাবে। পৃথিবীটা এরকম, পৃথিবীতে খারাপ মানুষটাই জিতে যায়। আমার বাবাকে বাঁচানোর জন্য হইলো আমার নিজেকে বলি দিতে হবে। আমার আর কোনো কিছু করার নেই, কিচ্ছু করার নেই। তো এটা বলে তে কিন্তু ফাইনালি বিয়ের জন্য রাজি হয়ে গেছে, আর ওর বাসায় বলে দিছে যে ও জাঙ্কুককে বিয়ে করবে। কেন করবে এটা কিন্তু এখনো বলে নাই। তুই কিভাবে ওই ছেলেটাকে বিয়ে করবি? আমি তো শুনছি ছেলেটার ব্যবহার চালালের মতো। তুই কেমন করে থাকবি মা ওর সাথে? তুই আমাকে সত্যি করে বল, তোর বাবার বিজনেস টেকার জন্য কি তুই এটা করতেছিস? না মা, বাবার বিজনেসটাকে ভালো করার জন্য এটা করতেছি, আর উনি এতটাও খারাপ না। আমি ঠিক আছি। না, তুই ঠিক নাই। তোর চোখে মুখে আমি যা দেখতেছি এটা কখনো ঠিক নেই, সত্যি করে বল মা প্লিজ। আমি যা সিদ্ধান্ত নিছি আমাকে এই সিদ্ধান্ত মতো চলতে দাও। আমি 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 বাবার বিজনেসটাকে আবার দাঁড় করাই দিব মা। প্লিজ তুমি শুধু আমার জন্য দোয়া করো। এটা কেমন কথা? বাপের বিজনেসের জন্য তুই নিজেকে এভাবে বলে দিতে পারোস না? বাবা মরে যাবে। কি করব আমি? আমার মাথায় কোনো কিছু খেলতেছে না, কিচ্ছু না। তো ফাইনালি কিন্তু মানে সে ওর বাসায় রাজি করাইলো। রাজি না করায় অন্য কোনো উপায় নেই। এবার ঠিক বিয়ের দিন তে জাঙ্কুকের কিন্তু বিয়ে হয়ে গেল। তখন ভাবি কি যে বলবো, আমার অনেক খুশি লাগতেছে। আপনাকে আমার অনেক ভালো লাগছে, বুঝছেন, অনেক বেশি। আমার ভাইয়ের জন্য আপনার মতো মেয়েই ঠিক আছে। তোমরা হয়তো জানো না যে তোমার ভাই বিয়েটা কেন করেছে, কিন্তু আমি খুব ভালো করে জানি প্রতি সেকেন্ড আমাকে কতটা অপমানিত হইতে হবে। আচ্ছা ভাবি, কি ভাবতেছো? এত মিষ্টি একটা মেয়ে তুমি, আর চিন্তা দিয়ে ভর্তি। এগুলো ভাইবো না তো, ভাইয়াকে কেক দাও। কেন কেক কেন দিতে হবে? ওনার কেক উনি নিজেই নিয়ে খাবে, আমি এসব কিছু দিতে পারবো না। আরে দাও না ভাবি। তো তের কিছু করার ছিল না, কারণ জাঙ্কুকের বাসায় কেউই ওইভাবে জানে না যে এটা কন্ট্যাক্ট ম্যারেজ, জাঙ্কুক কাউকে বলে নাই। তো তে কি করছে, কেক কেটে নিয়ে জাঙ্কুককে খাইয়ে দিল। কি হলো এটা? আমার মুখে এটা কি ফ্লেভারের কেক? এটা চকলেটি কেক। কেন আপনি কেক খান না? নিন না, খান। আপনার বোন বললো আপনাকে খাইয়ে দিতে। থুহ, আমি এই কেক খাই না, অন্য কেক দাও। আচ্ছা ঠিক আছে, আমি তো জানতাম না যে আপনি চকলেটি ফ্লেভার খান না। আচ্ছা ঠিক আছে, এই ভ্যানিলা ফ্লেভারটা খান, এটা আপনার ভালো লাগবে। থুহ, ভ্যানিলাতে আমার অ্যালার্জি, আমাকে অন্য কেক দাও। মানে আপনি কোন কেক খান সেটা তো আমাকে বলেন। অন্য কেক দাও। আচ্ছা ঠিক আছে, ম্যাঙ্গো ফ্লেভারটা খান। ম্যাঙ্গোতেও আমার অ্যালার্জি, আমি বলছি আমাকে অন্য ফ্লেভারের কেক দিতে। তো তে কি করলো, আর কোনোটা খুঁজে না পেয়ে সে স্ট্রবেরি ফ্লেভারের যে কেকটা সেটা দিল। আর তখনই জাঙ্কুক একটা থাপ্পড় দিয়ে, নেক্সট ডে আমার যেগুলো ক্ষতি করে সেগুলো আমাকে খাওয়াইতে আসবে না। এ টু জেড জেনে নেবে আমার কখন কি প্রয়োজন, বুঝতে পেরেছো? তে কিন্তু চুপচাপ কান্না করতেছিল, মানে এত মেহমানের সামনে তেকে হঠাৎ করে এভাবে থাপ্পড় দিবে এটাতে কখনো এক্সপেক্ট করে নাই। তো যাই হোক, কি হলো এটা জাঙ্কুক? তুই ভাবিকে এভাবে থাপ্পড় মারলি কেন এত মানুষের সামনে? উনি কি এমন অন্যায় করছে আমি বুঝলাম না। ভাইয়া, আমি জানতাম তুই অমানুষ, কিন্তু এত বড় অমানুষ এটা তো আমি জানতাম না। তোর লজ্জা করলো না নিজের বউয়ের হাতে সবার সামনে এভাবে মাইর দিতে? শোন, আমাকে না এগুলো শিখাইতে আসিস না। পারলে ওকে শিখাই দে আমার কখন কি প্রয়োজন। কারণ আমার অপছন্দের কোনো কিছু যদি করে তাহলে তার ইগো, ওই যে বলেছিলাম না আমার জুতায়, মনে আছে তো? হুম, ভাইয়া তুই ঠিক করতেছিস না। ইগো কি ভাবি দেখাচ্ছে না তুই দেখাচ্ছিস? সত্যি কথা তোর পস্তাইতে হবে। ভাবি তুমি ঘরে চলো। থাক, তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, এটা তো মাত্র শুরু। এর থেকে আরো কত ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে সেটা আমি নিজেও জানি না, নিজেও না। হ্যাঁ, তো জাঙ্কুক শুরুতেই এমন করলো, কে জানে কি হবে। তো বাসর, ওয়াও, ভাবতেই অবাক লাগে। কিছুদিন আগে যে মেয়েটা তার অ্যাটিটিউডের জন্য আমাকে লিফট থেকে বের করে দিয়েছিল, আজকে সে আমার বাড়ির দাসী। নাইস নাইস। দাসী না, আমি আপনার বাড়ির বউ। 1 বছরের জন্য হলেও আপনি আমাকে বউয়ের মর্যাদায় নিয়ে আসছেন, কোনো কাজের মেয়ের মর্যাদায় নিয়ে আসেনি। এটা তো সমাজের সবার জন্য।
বাট আমার জন্য যে তুমি কি, এটা আমি প্রতিনিয়ত তোমাকে বুঝাই দিব। অ্যাটিটিউড দেখে এখনো কমে নাই। আপনার কাছে কেন এগুলো অ্যাটিটিউড মনে হয় আমি জানি না, তবে আমি আমার মতোই। হ্যালো, আমার খাটে থেকে নেমে যাও, ঠিক আছে? মাটিতে শুবি, তুই আমার ঘরে মাটিতে শুবি। কেন মাটিতে কেন শুব? আমি আপনার ওয়াইফ, আমারও এই খাটে সমান অধিকার। তাহলে আমি কেন মাটিতে শুব? আপনার যদি এত প্রবলেম হয় আমাকে গেস্ট রুমের ব্যবস্থা করে দেন, কারণ আমার অনেক ঠান্ডার সমস্যা। আমি কিছুতেই মাটিতে ঘুমাতে পারবো না। ফাট, কেন পারবো না? মাটিতেই ঘুমাইতে হবে। তুমি যে আমার পায়ের যোগ্য এটা পরক্ষণে পরক্ষণে বুঝিয়ে দিব। হায় আল্লাহ, একটা বছর তুমি তাড়াতাড়ি কাটায় দাও। আমি এনার সাথে আমি কিভাবে থাকবো? কিভাবে? এভাবেই থাকতে হবে। ইভেন এক বছরের মধ্যে তুমি মরতেও পারবে না। না আমি তোমাকে মরতে দিব, না বাঁচতে দিব। এখন যা, গিয়ে তুই ফ্লোরে গিয়ে ঘুমা। আপনি এত অমানুষ কেন? আমাকে কি আপনি মানুষের মতো ট্রিট করতে পারেন না? পারেন না একটু মানুষের মতো ট্রিট করতে? কেন অমানুষ? ও, আসলেই তো ঠিকই বলছো, আমি আসলেই অমানুষ। থাক, আসো, আজকে তো আমাদের এত সুন্দর একটা দিন, দিনটাকে কান্নাকাটি করে নষ্ট না করি, ঠিক আছে? আসো, তুমি আমার কাছে এসে বসো। আফটার অল তুমি আমার বউ। তো তেই কি করলো, চুপচাপ করে জাঙ্কুকের কাছে গিয়ে বসলো। আর তোমরা বিশ্বাস করবে না, জাঙ্কুক একদম তেকে একটা লাথি মেরে খাটে থেকে ফালাই দিছে। এটাই তোর জায়গা, বুঝলি? এটাই তোর জায়গা। এখানে যদি অ্যাটিটিউড, ইগো এগুলো কেউ দেখায়, সেটা শুধু জিয়ন জাংকুক দেখাবে। জাংকুকের সামনে কারো কোনো ক্ষমতা নেই অ্যাটিটিউড দেখার। তুই ওখানেই পড়ে থাকবি, বুঝছস? একটা বছর, একটা বছর আমাকে কষ্ট করে টিকে থাকতেই হবে, না হলে আমার বাবার অনেক সমস্যা হবে। হ্যাঁ করেন, আপনার যা ইচ্ছা আপনি করেন, এখনো তোর অ্যাটিটিউড কমে না। হায় রে, কেমন মেয়ে তুই! এরকম আচরণ করলে তো একটা আমি সেকেন্ডের মধ্যে অ্যাটিটিউড কমে যাওয়ার কথা। আচ্ছা শোন, লাইট অফ কর, আমি ঘুমাবো, আমার তোর সাথে কথা বলতে রুচি নেই। তো এটা বলে তে কিন্তু লাইট অফ করে দিল, আর জাঙ্কু কিন্তু শুয়ে পড়লো। বাট এর সাথে কি হইলো এটা? এবার পরের দিন সকালবেলাতে হ্যাঁ, ওনার জন্য চা নিয়ে যেতে হবে। উনি নাকি 7:30-এ চা খায়। পরে 1 মিনিটও কম বেশি হলে আমাকে আবার মারবে, আমাকে টর্চার করবে, কথা শোনাবে। না, ওনার কাছে আমার ছোট হওয়া যাবে না। ক্রিং ক্রিং, ক্রিং ক্রিং। কে ফোন দিল? হ্যালো তে, মা, তুই তো যাওয়ার পর আর ফোন টোন দিলি না। ভালো আছিস তুই? হ্যাঁ মা, আমি অনেক ভালো আছি। আমি তোমার সাথে পরে কথা বলি। তোমাদের জামাই অনেক ভালো, ওর জন্য চা নিয়ে যাচ্ছি। চা একটু পরে নিয়ে গেলে কি হইব? আচ্ছা মা, সত্যি করে আমারে কত, জামাই কি তোরে মারে? যেরকম কাহিনীটা করছে, আমি তো সাহস পাইতেছি না। আসি আমি বাসায়। না মা, তোমার আসতে হবে না। এই একটা বছর তোমাদের জামাই আমাকে কোথাও যেতে দিবে না। 1 বছর পর আমি আসবো, চিন্তা নাই। কারণ 1 বছর তোমাদের জামাই আমাকে আগলে রাখতে চায়, অন্য কিছু না। 1 বছর আগলে রাখতে চায়, এটা কেমন কথা? তুই তোর বাপের বাড়িতে আসবি না? তোর বাবা মা যাবে না? না মা, দয়া করে ভুলে যাও যে 1 বছর তোমাদের মেয়ে দেশের বাইরে আছে, ঠিক আছে? আমি যাই। তো তে ওর মার সাথে কথা বলতে বলতে কিন্তু ওর হচ্ছে হাতে যে চাটা সেটা পুরো ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। তো সেই চা নিয়েই কিন্তু ও জাঙ্কুকের রুমে আসলো। আপনার বেডটি, আপনি নাকি এই সময় চা খান, এই জন্য আপনার জন্য চা নিয়ে আসলাম। নেন, আপনি চাটা খান। চুপ, একদম চুপ। আমাকে ঠান্ডা চা দেওয়ার সাহস কোথায় পেলি তুই? কোথায়? তোকে আমি কতবার করে বলছি যে আমি কি পছন্দ করি না করি এগুলো সবকিছু জেনে নিবি। যা, চা আবার গরম করে নিয়ে আয়। তো তুই কোনো কিছু না শুনেই ঘুরে গিয়ে মানে চলে যাচ্ছিল। আর ওর চোখে অনেক পানি ছিল, কিছু বলতে পারতেছে না। তোমরা হয়তো বা জানো যে বোবা কান্না জিনিসটা কতটা ভয়ঙ্কর, যেটা কাউকে বলে বোঝানো যায় না। তো তে রান্নাঘরে গিয়ে যখন চা গরম করতেছে তখন জিমিন, ভাবি কি অবস্থা ভাবি? আমার অমানুষ ভাইয়াটাকে একটু হলো মানুষ করতে পারছো তো তুমি? যারা পশু তাদের কখনো মানুষ করা যায় না। তোমার ভাইয়াকে তোমরাই মানুষ করতে পারো নাই, আমি কিভাবে পাবো? ও, তার মানে ভাইয়া তোমার সাথে এখনো খারাপ ব্যবহার করতেছে, তাই না? চিন্তা করো না ভাবি, ভাইয়ার মনটা ঠিকই গলে যাবে। আর আমি জানি তুমি এটা করতে পারবে। আমি কারো মন গলাতে আসি নাই জিবিন। একটা বছর কোনো রকম কেটে যাক, তারপর আমি বাঁচি। এই একটা বছর আমার জন্য জেলের সমান। 1 বছর মানে? তুমি সে তখনও 1 বছরের কথা বলছো, আসলে 1 বছর কি? তোমরা কি কন্ট্রাক্ট? না, এরকম কোনো কিছু না।
আমি আসলে বললাম যে আমার সেট হইতে হয়তো বা 1 বছর সময় লাগবে। আচ্ছা জিমিন, আমি যাই। তো জিমিন কিন্তু কিছু বুঝতে পারলো না তের কথাবার্তা, যে আসলে 1 বছর কি। তো এবার হঠাৎ করে জাঙ্কুক হচ্ছে অফিসে যাবে, তখন ওই আমার জুতায় কালি লাগাই দে, পলিশ করে দে। আমার জুতাটা দেখতেছিস না কতটা নোংরা, পলিশ কর। আশ্চর্য ভাইয়া, তুই বাহির থেকে জুতা পলিশ করায় কাজের লোকরা, আর তুই ভাবিকে বলতেছিস কেন? আমি তো কিছু বুঝতেছি না। থাক জিমিন, সমস্যা নেই, আমি এটাও পারবো। আমি সবকিছুই পারি, আমি কোনো কিছু ভয় পাই না। কাজকে আমি কখনোই ভয় পাই না। দিন আপনার জুতাটা দিন। দেখছোস অ্যাটিটিউড লেভেল, দেখছোস? মানে আমি জাস্ট এই মেয়েটাকে দেখে অবাক হয়েছে। আমার মনে হয় ওর বুকেও যদি কেউ বন্দুক ধরে তখন ওর অ্যাটিটিউড সেম এরকম লেভেলেরই থাকবে। আশ্চর্য, তোরই তো বউ তাই না? তোর যেমন অ্যাটিটিউড তোর বউয়েরও তো থাকবে। ভাবি তুমি সরো, আমি করে দিচ্ছি। ওর যখন এতই এগুলা দরকার, থাক, তোমার করতে হবে না জিমিন, আমাকে করতে দাও। আমি এটা সহ্য করে নিতে পারবো, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এভাবেই কিন্তু দিন কাটছিল। মানে টেকে জাঙ্কুক কন্টিনিউয়াসলি এরকমই আচরণ করতেছিল, এরকমই খারাপ ব্যবহার করতেছিল। তো এবার আরেক দিন, আমি একটা জিনিস বুঝি না, এই মেয়েটাকে আমি এত পরিমাণ টর্চার করি অথচ এই মেয়েটার কোনো শিক্ষা হয় না। আচ্ছা তোর শিক্ষা হয় না? তোর লজ্জা করে না আমি এত কিছু বলি? শিক্ষা? হ্যাঁ আমার শিক্ষা হয়, এর জন্যই আমি কাঁদি। এখন কি আমি কাঁদতেও পারবো না? আপনি কি আমাকে কাঁদতেও নিষেধ করতেছেন? ঠিক আছে, আমি চোখের পানিও হজম করব। তো এইভাবে দিনের পর দিন জাঙ্কুকের হাতে টর্চার হচ্ছিল। একে তো স্ত্রীর অধিকার দিচ্ছিল না, তার মধ্যে কাজের মেয়ের মতো ব্যবহার করতেছিল। তো হঠাৎ করে একদিন, বলছিলাম না ইগো এগুলো শুধু জাঙ্কুকের সাথে স্যুট করে, অন্য কারোর সাথে একদমই স্যুট করে না, বুঝছো? আচ্ছা জাঙ্কুক, তুই যে এরকম করতেছিস, আজকে তো একটা পার্টি, এই যে এরকম ব্যবহার করতেছিস, তোর বউর সাথে লজ্জা করে না? আরে লজ্জা কিসের? আমি ওকে স্ট্যাটাস দেখাই দিছি, ওর জায়গাটা কোথায় সেই জায়গাটা দেখাই দিছি। বুঝছিস কোনো কিছু? আচ্ছা সত্যি কি তুই ওকে ভালোবাসিস না? মানে প্রতিশোধ নেওয়ার হলে তুই একদিনের জন্য নিতে পারতি, 1 বছরের জন্য হজম হইল না। আরে না, ওর যত ইগো, এটা ওই একদিনে যাইতো না, 1 বছরে কম হয়ে যায় নাকি তাই দেখ। বাই দ্য ওয়ে, ওর হয়ে খুব বেশি কথা বলতেছিস, আসলে বলারই কথা, মেয়ে মানুষ তো। আর আমি যতটা দেখলাম, উনি যেটা করছে সেটা অ্যাটিটিউড না, সেটা আত্মবিশ্বাস। হইছে হইছে, ওর হয়ে সাফাই গাইতে হবে না, ঠিক আছে? আজকের পার্টিতে বলছিলাম না আসার জন্য, আসতেও পারে, আসলেও আমার প্রবলেম নাই, না আসলেও আমার প্রবলেম নাই। বাই দ্য ওয়ে, ওর জায়গা আমি তো দেখাই দিছি। আরেকটা কথা, আমি ওকে মানসিক টর্চার করি, শারীরিক না। এটা তো সব থেকে বড় টর্চার। ও তোর ওয়াইফ অথচ তুই ওকে একটু ছুঁয়েও দেখিস না। এটা একটা মেয়ের জন্য কত লজ্জা জানো? দূর লজ্জা, 1 বছর পর বউই থাকবে না, আর আমার ওর প্রতি কোনো ইমোশন নাই, বুঝছো? তো এই কথা বলে জাঙ্কুক একটু কাশি দিল। কে জানে আসলে ইমোশন আছে কি নাই। তো এবার অন্যদিকে তে চাচ্ছিল না যে ও পার্টিতে যাবে। তো চলো দেখি। দেখো জিমিন, আমাকে জোর করো না, আমি এই পার্টিতে যাব না, কারণ তোমার ভাইয়া আমাকে ঠিক আবার অপমান করবে। এটা তো সব সময়ই করে, আর নতুন কি? চলো পার্টিতে চলো, আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিব, এত সুন্দর করে সাজিয়ে দিব যে ভাইয়া চোখই ফেরাতে পারবে না। যে মনের সৌন্দর্য দেখতে পারে না, সে বাহিরের সৌন্দর্য দিয়েও গলবে না। আর তাছাড়া তোমার ভাইকে পটানোর ইচ্ছা নাই আমার, বললেই হইলো। আচ্ছা ভাবি, তুমি কি সত্যি ভাইয়াকে একটুও পছন্দ করো না? মানে ভাইয়ার প্রতি তোমার একটুও ভালোবাসা নাই, শুধু রাগ জেদ অভিমান? দেখো 1 বছরের জন্য উনি আমার স্বামী, তাই উনি যা চাইবে তাই করতে পারে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে ওনার জন্য কোনো ইমোশন নাই। বাট জিমিন কিন্তু তেকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পার্টিতে নিয়ে আসলো, মানে সুন্দর একটা শাড়ি টাড়ি পরায় একদম খুব কিউট ভাবে নিয়ে আসলো। আর জাঙ্কুক তেকে দেখে, ওয়াও, ওনাকে তো দেখতে ভালোই সুন্দর লাগতেছে। অ্যাটিটিউডটা বাদ দিলে তো 100তে 100। যাই হোক, আমার কি তাতে? কি রে দোস্ত, তোর বউরে তো আজকে জোস লাগতেছে, শুনলাম এটা নাকি তোর 1 বছরের জন্য বউ। আরে ধুর, বাদ দে তো এসব কথা, ওকে নিয়ে আমি এখন কোনো কথা বলতে চাই না। চল আমরা দুইজন মিলে কিছু খাই। তো জাঙ্কুক কিন্তু বেগমের সাথে কথা বলতে বলতে আবার আরেকজনের সাথে কথা বললো। বাট আমাদের লুচ্চা বেগম হাঁটতে হাঁটতে টিপ টিপ পায়ে তের কাছে চলে আসলো। তো চলো দেখি কি বলে। ভাবি, আমার তো জাঙ্কুকের প্রতি অনেক মায়া হয়। মানে এত সুন্দর একটা মেয়েকে ও কিভাবে 1 বছরের জন্য বিয়ে করতে পারে? এও কি সম্ভব? আপনি কি আমাকে এই কথা বলতে আসছেন ভাইয়া? আমার দেখেন এই বিষয়ে কোনো কথা বলার ইচ্ছা নেই, আমি যেভাবে আছি ভালো আছি। আপনি যান,
আপনি আপনার বন্ধুকে সময় দেন। আরে বাদ দেন না ভাবি, আজকে এত সুন্দর একটা পার্টি, আপনি কেন কেন শুধু মন খারাপ করবেন? চলেন চলেন আমরা একটু নাচি। আরে না ভাই আমি নাচবো না, আরে চলেন না নাচি। তো বগুম কি করলো, জোর করে তেকে নাচানোর জন্য চেষ্টা করতেছিল, তে তো কিছুতেই রাজি না। বাট বগুম খুব ফোর্স করতেছিল, পরে সহ্য না করতে পারে তে বগুমকে একটা থাপ্পড় মারে। কি এত বড় সাহস! 1 বছরে কেনায় কাজের মেয়ে কোথাকার, ওগুলা কোথাকার খারাপ মেয়ে, আপনি আমাকে থাপ্পড় মারলেন? চুপ, একটা কথা বলবেন না। কি মনে করছেন কি আপনারা আমাকে? কি মনে করছেন? আমাকে পণ্য মনে করছেন? 1 বছরের জন্য আমি আপনার বন্ধুর ওয়াইফ, কোনো পণ্য না। কি হইছে? তুমি ওকে এভাবে থাপ্পড় মারলা কেন সবার সামনে? আচ্ছা, আমি ওনাকে থাপ্পড় মারলাম এটা আপনি দেখলেন, আর উনি যে আমাকে জোর জবরদস্তি করলো এটা আপনি দেখলেন না? আপনার চোখে পড়ে না? আজকে যদি সত্যি আপনার সাথে আমার রিয়েল বিয়ে হতো, আপনি কি পারতেন এভাবে চুপ করে থাকতে? দেখছিস, দেখছিস জাঙ্কুক, দেখছিস মেয়েটা কত খারাপ ব্যবহার করে, আমাকে থাপ্পড় মারলো, কত বেয়াদব একটা মেয়েও। দেখছিস তুই, দেখছিস? তখন কেন জানি না জাঙ্কুক রাগ করে একদম বোতল জিনিস সবকিছু ভেঙে। তোর এত বড় সাহস কিভাবে হয় যে তুই তের গায়ে টাচ করলি? আর তের নামে বদনাম দেওয়ার সাহস তুই কোথায় পাস? আমি জানি তে কেমন, আমার থেকে ভালো কেউ জানে না ওর চরিত্র কেমন। বের হ তুই এখান থেকে। কি ব্যাপার ভাবি, ভাইয়া দেখি তোমার পক্ষে কথা বললো। ভাইয়া কি আসলে তোমার প্রতি গলে গেছে নাকি অন্য কিছু? ভালোবাসা মনে হয় না জিমিন, এটা ভালোবাসা হইতে পারে না। উনি তো আসলে জানে আমি কেমন, তাই সত্যটা বলেই দিছে। এটা অন্য কিছু না, তুমি অন্য কিছু ভাইবো না। তো এটা বলে কিন্তু মানে সবাই অবাক যে জাঙ্কুক হচ্ছে তের জন্য বগুমকে মারছে। তো এবার রুমে এসে জাঙ্কুক তেকে কিছু কথা বলতেছে। আমি বুঝলাম না, খুব তো মুখের চটর চটর পটর পটর, একটা থাপ্পড় মারলেন কিসের জন্য আপনি? আপনার এই যে হাই হিল পরছেন আপনি নিজেকে লম্বা দেখানোর জন্য, এগুলা দিয়ে ওকে মারতে পারলেন না? পারলেন না? মারতাম আমি, তারপর আপনি আমাকে এসে বকতেন। কথায় কথায় উঠতে বসতে তো তাই করেন, তাই না? তো কি হইছে? কি হইছে মানে? আমি আপনাকে যেভাবেই টর্চার করি না কেন, আমি একবারও আপনার শরীরে কখনো হাত দেইনি। তাহলে যখন আপনি দেখলেন যে ও আমার শরীরে হাত দিচ্ছে, তখন তো আপনার উচিত ছিল বাধা দেওয়ার। আপনি তখন আসছেন যখন আমি চড় মারছি। আমি দেখতে চাচ্ছিলাম যে আপনি কি করেন। আপনি যেটা করছেন ঠিক আছে, কিন্তু আরো বেশি কিছু করা উচিত ছিল, ঠিক আছে? ও আচ্ছা তাই নাকি? ঠিক আছে, এখন থেকে তাই করবো যেহেতু পারমিশন দিলেন। আচ্ছা আমি এখন ঘুমাবো। তো এটা বলে কিন্তু হচ্ছে তে জাঙ্কুক দুইজনেই ঘুমায় গেল। জাঙ্কুক আর কোনো কিছু বললো না, জাঙ্কুক সেদিন রাতে একটুও ঘুমাইতে পারেনি। এবার পরের দিন সকালবেলা তে জাঙ্কুকের কাছে, দেন আপনার পাটা দেন, আমি জুতাগুলো পলিশ করে দিই। এই কয়েকদিন আমি অনেক সুন্দর জুতা পলিশ করা শিখে গেছি। কই পাটা দেন। লাগবে না, আমি নিজের জুতা নিজে পলিশ করে নিয়েছি, এগুলো কোনো কিছু করতে হবে না। আপনি যান রেস্ট করেন। আপনি, আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, আপনার জন্য কি রান্না করব? কিছু রান্না করতে হবে না, আম্মু আছে, আমার বোন আছে, ওরাই করবে। আপনাকে বললাম না আপনি রেস্ট করেন। মানে আমার কোনো কাজ করতে হবে না? আচ্ছা, এই লোকটার মতলব কি? এই লোকটা কি তাহলে দিনের বেলা টর্চার না করে এখন আমাকে রাত্রেবেলা অন্যভাবে? না 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 না, এক্সকিউজ মি, আমি কোনো রেপিস্ট না, ঠিক আছে? এসব উল্টাপাল্টা কথা আমাকে বলবেন না, যান রেস্ট করেন। না মানে আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি হঠাৎ করে এত বদলাই গেলেন যে। আমি এরকমই ছিলাম, ঠিক আছে? নিজের চোখটা পরিষ্কার করেন তাহলেই দেখতে পারবেন। গেলাম আমি। তো এটা বলে জাঙ্কুক চলে গেল। তে তো পুরো আহাম্মক হয়ে গেছে যে কি ব্যাপার, জাঙ্কুক এখন কোনো খারাপ ব্যবহার করে না। তো রুমে এসে রাতের বেলা জাঙ্কুক যেটা বলল, ওই ম্যাডাম উপরে আসো, উপরে এসে আমার পাশে দিয়ে এসো, আমার বিছানা যথেষ্ট বড়, কোনো প্রবলেম হবে না। কি বলছি বুঝতে পারছো? ওঠো উপরে আসো। কেন? এই কয়েকদিন তো নিচে ছিলাম, তখন তো কোনো কিছু বলেন নাই, আজকে হঠাৎ আমাকে ফ্লোর থেকে বিছানায় ডাকতেছেন যে? কারণটা কি? অন্য কোনো কারণ না, খোঁজার দরকার নাই। ঠিক আছে, আমার ইগো, অহংকার, অ্যাটিটিউড, বাট আমি না লুচ্চা না। আপনার যে ঠান্ডা লেগেছে আপনি কি এটা দেখেছেন? ও, ও হ্যাঁ আসলেই তো ঠান্ডা লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি পাশে দিয়ে শুয়ে পড়তেছি, কি হবে কে জানে। তো তুই ভাবতেছিল যে জাঙ্কুক হয়তো ওকে অন্যভাবে টর্চার করবে। তো এটা ভাবা যায়? আসলে কি জাঙ্কুক বদলাই গেছে? এরপর থেকে জাঙ্কুক তেকে দিয়ে কোনো কাজ করে না, তেকে ফোন দেয়, টেক কেয়ার করে। মানে ও একটু চেঞ্জ হয়েছে, ও তেকে একটু ভালোভাবে ট্রিট করতেছে, বাট অন্য কোনো খারাপ কোনো উদ্দেশ্য না। তো বাসায় এসে জাঙ্কুক যেটা বলল, আজকে কতবার ফোন দিয়েছিলাম, ফোনগুলো পিক করা হয়নি কেন? না আসলে আপনার ফোন পিক করে আগে তো আপনি কাজের কথা বলতেন, এখন তো কাজের কথা বলেন না, তাই। তো কাজের কথা বলি না, এমনি তো কথা বলি না। আপনি কেমন আছেন, কি করতেছেন, বাসার সবাই কি করতেছে, এগুলোর জন্য কি কথা বলা যায় না?
না আসলে আমি বুঝতে পারিনি। বাসায় আর কি সময় কাটে না তো, এই জন্য একটু ঘুমাই, কাঁথা সেলাই করি। হয়েছে কাঁথা সেলাই করে অল্প বয়সে বুড়ি হইতে হবে না। এখন থেকে আমার ফোন পিক করবেন। আর আমার সাথে কথা বলতে ইচ্ছা না করলে কোনো ফ্রেন্ড পাতান, কোনো বান্ধবী পাতান। ঠিক বলছেন, আমার একটা ছোটবেলার অনেক ভালো বন্ধু আছে, ওর সাথে আমি কথা বলবো। ছেলে বন্ধু বুঝছেন, ওর নাম্বারটা দেখি তো আমার ফোনে সেভ করা নাকি, তখনই জাঙ্কুক তের ফোনটা একদম আছাড় মারলো। কেন? ছেলে বন্ধুর সাথে কথা বলতে হবে কেন? আর ছেলেদের সাথে যদি কথা বলার শখ থাকে আমার সাথে বলবেন। আপনার সাথে মানে আমি বুঝলাম না, মানে আপনার সাথে আমি কি কথা বলবো? ভালোবাসার কথা বলবেন? আমি আপনার হাজবেন্ড না? আমাকে জিজ্ঞাসা করবেন আমি কেমন আছি, ভালো আছি কিনা, কি খাইছি, কি পড়ছি, আমাকে কোনো মেয়ে করতেছে কিনা, এগুলা মানেটা কি? আপনি হঠাৎ করে এমন পরিবর্তন হইলেন কেন? আপনি কি আমার উপর শারীরিক নির্যাতন করতে চান? দেখেন, মানসিক নির্যাতন আমি সহ্য করতে পারবো, কিন্তু শারীরিক নির্যাতন প্লিজ আপনি আমাকে মাফ করেন। আরে পাগলি, এগুলো যদি করার হইতো আমি অনেক আগেই করতাম। তোমার ইগো ভাঙাতে গিয়ে আমার নিজের ইগো ভেঙে গেছে, আর আমি প্রেমে পড়ে গেছি, বুঝছো? কি বলতেছেন? ছুঁয়ে দেখো আমাকে, বিশ্বাস না হইলে চোখের পানি মুছো। সত্যি আমি বদলাই গেছি, একটা বার তাকায় দেখো। আমি বিশ্বাস করি না আপনি আমাকে আরো কঠিন ভাবে শাস্তি দেওয়ার জন্য এগুলো করতেছেন। আমি জানি এগুলো সম্ভব না, কারণ আর কয়েক মাস পর আমাদের ডিভোর্স। ডিভোর্স মানে কিসের ডিভোর্স? তুমি মেবি কন্ট্যাক্ট পেপারটা ভালো মতো পড়োই নেই, সেখানে কিন্তু কোনো টাইম দেয়া নেই, আমার ইচ্ছা দেয়া। মানেটা কি? মানেটা কি জাঙ্কুক, আমাকে বলেন। আমাকে না বলে তুমি কোথায় যাচ্ছ, আমাকে বলো এটার মানেটা কি? আমি জানতে চাই। কন্ট্যাক্ট পেপার আমি ওইভাবে খেয়াল করি নাই। কন্ট্যাক্টে লেখা ছিল আমি যতদিন চাইবো ততদিন তোমাকে আমার কাছে থাকতে হবে, আর আমি চাই তুমি আজীবন আমার কাছে থাকো, কারণ আমি তোমার প্রেমে পড়ে গেছি রে পাগলি। তুমি এই জাঙ্কুককে চেঞ্জ করে দিছো। তুমি কি আমাকে ট্রাস্ট করো না? করো না ট্রাস্ট? তো আসলেই জাঙ্কুক পরিবর্তন হয়ে গেছে। আসলে তের মতো একটা কিউটি থাকলে কেন পরিবর্তন হবে না? এবার অন্যদিকে কিছু কি বলবো, কিছু ব্র্যান্ডেড টেকবুক ডাবারদের জন্য ভালো ভালো ডাবারদের চ্যানেলে ইফেক্ট করতেছে, তাতে আমার কিছু যায় আসে না, বিকজ আমরা জানি তোমরা আমাদের কতটা ভালোবাসো।